তো আমরা চলে এসেছি এটিএম মেশিনে। স্টেট ব্যাংকের এটিএম মেশিন দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা আজকে দেখাবো কিভাবে আপনারা মিনি স্টেটমেন্ট বের করবেন স্টেট ব্যাংকের এটিএম কার্ড দিয়ে। তো সেটা আজকে ভিডিওতে আমরা প্রসেস সবকিছু দেখাচ্ছি, দেখুন। এটা তারপরে বুঝতে পারবেন। এরপরে যদি আপনাদের আরো শুধুমাত্র এটিএম মেশিনে অনেকগুলো অপশন থাকে, অনেক কিছু আপনারা করতে পারবেন। তো আজকে আমরা মিনি স্টেটমেন্টটা এখানে দেখাচ্ছি। তো সবার প্রথমে আপনারা এটিএম কার্ডটা এটিএম মেশিন ইন করে নেবেন। না, কার্ডটা তুই ইয়ে কর। হুম। কার্ডটা ইন করার পরে তারপর যে অপশনগুলো আসবে আমি আপনাদেরকে বলছি, সেইভাবে ইয়ে করলে মোটামুটি এই স্টেট ব্যাংকের এটিএম দিয়ে আপনারা স্টেট ব্যাংকের মেশিনে মিনি স্টেটমেন্টটা বের করতে হবে। এখানে সাধারণত দুটো অপশন আছে, একটা হচ্ছে ডোমেস্টিক আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তো এখানে যেটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, সেই কার্ডটা যদি থাকে তবে এরকম দুটো অপশন দেখাবে। চল ডোমেস্টিক ইয়ে কর। তো আপনার যদি এরকম থাকে আপনারা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল, যদি বাইরে থাকেন ভারতের বাইরে ইন্টারন্যাশনাল করতে পারেন। তাছাড়া ডোমেস্টিক আপনারা টাচ করবেন। তারপরে এবার যে অপশনটা আসছে আমি আপনাদেরকে বলছি। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা সাধারণত ইংলিশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার এখানেই হচ্ছে সব অপশনগুলো। এখানে আমরা করবো মিনি স্টেটমেন্ট বের করবো। তো তার জন্য ব্যাংকিং যে অপশন আছে সেই ব্যাংকিং অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার ব্যাংকিং অপশনে ক্লিক করার পর এতগুলো অপশন আপনাদের সামনে শো করবে। ডান দিকে দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট বলে একটা অপশন রয়েছে, সেখানে টাচ করতে হবে। সেখানে টাচ করার পর এবার এখানে 10 থেকে 99 মধ্যে যে কোনো দুটো সংখ্যা আমাদের এন্টার করতে হবে। এই যে এখানে সুইচ আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে আমরা করলাম। তো এবার ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এবার আপনার যেটা পিন, এটিএম এর যে পিন, 4টে সংখ্যা যেটা গোপনীয় পিন, সেটা এন্টার করতে হবে। এন্টার কর আমার পিনটা। বেশ, এন্টার করা হলো। এবার এখানে অপশন আছে কেসিসি, কারেন্ট বা সেভিংস। এবার সাধারণত আপনাদের যে অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে বের করতে চাইছেন, না সেভিংস অ্যাকাউন্ট না কেসিসি, সেটা আমরা সাধারণত সেভিংস অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট বের করবো। তো সেভিংস অ্যাকাউন্ট। তো এই সেভিংস অ্যাকাউন্ট দেওয়া মাত্রই আপনাদের যে মিনি স্টেটমেন্টের যে রিসিভ কপি, সেই রিসিভ কপিটা এখান থেকে আপনি দেখতে পারেন। আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিনি স্টেটমেন্টের রিসিভ কপি কিন্তু এইভাবে কিন্তু আপনারা মিনি স্টেটমেন্ট দেখে নিতে পারবেন খুব সহজে এটিএম মেশিনে এসে। এছাড়া স্টেট ব্যাংকের এটিএম এ আরো অনেক রকম অপশন আছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র ডিপোজিট ছাড়াও, সরি, শুধুমাত্র উইথড্রল ছাড়াও আরো অনেক কিছু করা যায় এটিএম মেশিন দিয়ে, এটিএম কার্ড দিয়ে। সেটা আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে পরে পরে। তো আপনারা কোনটা কোনটা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা সাধারণত মিনি স্টেটমেন্টটা দেখালাম আপনাদেরকে। এটা দেখে নেওয়ার পরে আহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আরো যদি কোনো রকম ইনফরমেশন আপনাদের দরকার হয় সেটা কমেন্ট করবেন। আমরা কমেন্টে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং সেই নিয়ে আলাদা ভিডিও বানাবো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।